আসন্ন ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হরিণখোলা দরবার শরীফ থেকে প্রায় কয়েকশো মহিলার মধ্যে শুধু মুসলিম নয়, অমুসলিম অর্থাৎ হিন্দু মা বোনেদেরকেও আজকে বস্ত্র দেওয়া হলো। আজকের অনুষ্ঠান থেকে পীরজাদা মেহবুল্লাহ হুসাইনি ভাইজান বলেন, এই ঈদ সম্প্রীতির ঈদ, ভালোবাসার ঈদ, ভ্রাতৃত্বের মেলবন্ধনের ঈদ। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যেই খুশি ভাগ করে নিচ্ছে। এই শিক্ষা দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানিয়েছেন কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। তিনি শিখিয়েছেন কিভাবে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হয়। তিনি আরো বলেন, পবিত্র ঈদের সময় তুমি যেমন ভালো পোশাক পরবে, তোমার প্রতিবেশীদের দিকে তোমাকে দেখতে হবে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আলম মিশনের কর্ণধার বদরুল আলম সাহেব। তিনিও বলেন, এই মানবিক কাজে আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। আরো কি বলছেন ভাইজান হুজুররা, দেখুন বিস্তারিত। দেখুন, ঈদ মানে হলো খুশি। এটা একে অপরের মধ্যে ভাগ করে নেওয়া, এটাই তো ঈদের মূল মহত্ব। আজকে যেভাবে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ চলছে চারিদিকে, সেই জায়গায় দাঁড়িয়ে ঈদের খুশিকে যদি আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইয়ের মধ্যে ভাগ করে নিতে পারি, তাহলেই প্রকৃত ঈদের আনন্দটা পরিপূর্ণ হবে। আল্লাহর নবী, আল্লাহ রাসূল একজন ইহুদি অমুসলিমকেও সম্মান করেছেন, ওয়াজ বন্ধ করে দিয়ে তাকে মৃত ইহুদি ডেড বডিকে রেসপেক্ট করেছেন। এটা আমরা আমার নবীর কাছ থেকে শিখেছি। ঈদের দিনে একটা বাচ্চা ছেলে এসেছে অসহায় অবস্থায়, আল্লাহর নবী তাকে তার আলোচনা বন্ধ করে দিয়ে তাকে সাহায্য করেছেন। এগুলো সব নবী পাকের কাছ থেকে আমাদের শেখা। আজকে বর্তমানে সারা বাংলায় যেভাবে রাজনীতিকে কেন্দ্র করে, ভোটকে কেন্দ্র করে যেভাবে ভাগাভাগি রাজনীতি হচ্ছে, সেই জায়গায় আমি দীর্ঘদিন ধরে এই বস্ত্র বিতরণটা আমি গোপনে করে আসতাম। তো আমি যেন একদিন ঘুমিয়ে আছি, আমাকে যেন একটা কে যেন বলছে, বা একটা কিরকম একটা আমি পেলাম যে এটা একটু বড় করে করে এবং সবাইকে দাও, সবাইকে দাও, তাহলে কি হবে। আমার মনে হলো যে এটা তারা সম্প্রীতির বার্তা, একটা ভ্রাতৃত্বের বার্তা, একটা মেলবন্ধন, একটা এটা আর অনেক সমাজের উপকার হবে। সেই জন্যে আমরা একটা বাউন্ডারির ভিতরে আমরা আমার মায়েদেরকে বিশেষ করে মায়েরাই হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী। একটা ঘরের মা যদি সৎ হন, অনেস্ট হন, শিক্ষিতা হন, সারা পরিবারটা শিক্ষিত হবে, অনেস্ট হবে। মা একটা সন্তানকে তার ভালোবাসার দিয়ে, তার আবেগ দিয়ে, তার প্রেম দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারে। আজকাল সন্তানদেরকে সঠিক পথে দিশা দেখাতে হবে, সেই জন্য মায়েদেরকে আমি বেছে নিয়েছি যে মায়েদের হাতে উপহারটা তুলে দেব। আজ হরিণখোলা দরবার শরীফ সারা বছর ব্যাপী বিভিন্ন রকম সমাজসেবার কাজ করে। বন্যার সময় বন্যার ত্রাণ থেকে শুরু করে, শীত বস্ত্র থেকে শুরু করে, সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজ এবং সম্প্রীতি সভা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরিণখোলা দরবার শরীফে প্রতিদিন প্রচুর মানুষ আসেন, সারা বছর ধরে আসেন। আমার নানাজান ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা, তিনি ছিলেন পীর সাহেব, তার কাছে প্রতিদিন হিন্দু মুসলিম আসতো। আমার দাদাজান পীরনগরী পীর সাহেব, তার কাছে প্রতিদিন হিন্দু মুসলিম আসতো। আজও আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কাছে প্রতিদিন হিন্দু মুসলিম অনেক আসে, একই সঙ্গে বসে থাকে, কিন্তু কোনো রকম কোনো ভেদাভেদ নাই। আজকে আমরা ঈদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই সম্প্রীতির মধ্যে দিয়ে হিন্দু মুসলমান, আমরা হিন্দু মায়েদেরকে, আমার মুসলিম মায়েদেরকে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। প্রায় 100-রও বেশি আমরা দেওয়ার নিয়েছি। এটা প্রথম বছর আমরা এইভাবে দিচ্ছি, এতদিন আমরা ভিতর থেকে দিতাম, এই প্রথম বছর আমরা এইভাবে দিচ্ছি। আগামী দিন আরো বড় পরিকল্পনা আমাদের আছে ইনশাল্লাহ। তো আমরা এর মাধ্যমে একটা সম্প্রীতির, শান্তির বার্তা হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকল দেশবাসী, রাজ্যবাসীকে দিচ্ছি। অবশ্যই সামনে আর একদিন মাত্র হাতে আছে, তারপরে এই পবিত্র খুশির ঈদ। তো এই খুশির ঈদে আমাদের এখানকার যে আমাদের বড় ভাইজান আছেন মেহবুল্লাহ হুসাইনি ভাইজানের উদ্যোগে এই এলাকার সমস্ত হিন্দু মুসলিম সমস্ত পরিবারের মায়েদেরকে, দুস্থ পরিবারের মায়েদের হাতে ছোট্ট উপহার তুলে দিয়েছেন। ওনারা সারা বছরই আমি দেখেছি পৃথিবীর মানে ভারতবর্ষ এবং তথা বাংলার বিভিন্ন যেগুলো সমস্যা হয়েছে, বন্যা থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা যখনই হয়েছে, ওনারা সবসময় ঝাঁপিয়ে পড়েন। আজকেও ওনারা সেইভাবে ছোট্ট একটা খুশির ঈদের ছোট্ট উপহার তুলে দিয়েছেন। অবশ্যই ওনাদের সাধুবাদ জানাচ্ছি। এই সম্প্রীতির ভারত, এখানে কোনো অশুভ শক্তির ঠাঁই নাই। আমরা এই সম্প্রীতির ভারতে হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করছি। এই খুশির ঈদে আমরা সবাই একসাথে আনন্দ করব সকলকে নিয়ে। আমি যখনই অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করলাম, এসে দেখলাম আমার মায়েরা, হিন্দু মুসলিম সব মায়েরা পাশাপাশি বসে আছে। সব থেকে এটা ভালো লেগেছে, এটা একটা সম্প্রীতির বার্তা। তো সামনে যে খুশির ঈদ আসছে, খুশির ঈদকে কেন্দ্র করে যে একটা
ক্ষুদ্র উপহার তুলে দিয়েছে হরিণখোলা দরবার শরীফ পক্ষ থেকে। খুব ভালো লাগলো। ঈদ মানে খুশি, এই খুশির ঈদ আমরা ভাগাভাগি করে নিতে চাই, সেই উদ্যোগ নিয়েছে হরিণখোলা দরবার শরীফ পক্ষ থেকে। জাতি বর্ণ নির্বিশেষে যে উপহার দেওয়া হলো, খুব ভালো লাগছে। এই সম্প্রীতির বাংলা, এখান থেকে হরিণখোলা দরবার শরীফ থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হলো। আর সকলে ভালো থাকবেন। সামনে যে খুশির ঈদ আসছে, সকলে ভালো থাকবে, অগ্রিম শুভেচ্ছা রইলো। খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান আসতে আমি খুব গর্বিত। আজকে এটাই বার্তা দিতে চাই যে শিক্ষাই আমাদেরকে নৈতিক শিক্ষা দেয়। নৈতিক শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা যদি কারোর ভিতরে থাকে কিন্তু নৈতিক শিক্ষা না থাকে তাহলে সেই শিক্ষার কোনো ভ্যালু নেই। এথিক্যাল এডুকেশন আমরা চারিদিকে দেখতে পাই, করাপশন চারিদিকে ঢুকে গেছে, সমস্ত জায়গাতেই করাপশন ভরে গেছে। কেন? এথিক্যাল এডুকেশন না থাকার কারণে। তো নৈতিক শিক্ষা মানুষের ভিতরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর নৈতিক শিক্ষাই আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষের পাশে থাকা, আনন্দকে মানুষের সাথে শেয়ার করা, মানুষের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়া, বিপদে মানুষের পাশে থাকা। তো এই শিক্ষাই আমাদেরকে উদ্বুদ্ধ করে। তো কোরআন শরীফ এবং হাদিস শরীফের বিভিন্ন ইবারত থেকেও আমরা দেখতে পাই যে আমরা যদি আল্লাহর রাস্তায় যদি কিছু খরচ করি, আল্লাহ তাআলা তার বদলা দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফের ভিতরে এসেছে, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, একটা জিনিস দান করে, আল্লাহ তাআলা তার 10 গুণ তাকে বাড়িয়ে দিয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের এই কাজকে কবুল করুন। আমি মানুষকে এই কাজের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করতে চাই এবং ভবিষ্যতে আমরা আরো বড় আকারে ইনশাআল্লাহ করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি কবুল করেন। আসসালামু আলাইকুম।